এরা যেখানেই যায় ছাপ রেখে যায়। কিরম ছাপ? এরা হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। ভুল করে যদি চলেও আসে, এখন সাথে বাঁশ আপনি কোথায় রাখবেন এটা আপনার বুদ্ধির উপরে ডিপেন্ড করছে। এরা এলে হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। তাই বাড়লেই ছেটে দিন, গজালেই ঘাস। আর সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, দাদা দিদি বলতা বসবে নাকে, ফোটাবেই হুল। লোকসভা নির্বাচনের প্রচারে এসে আবার নতুন প্যারোডি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। বীরভূম জেলার করুম্বম গ্রামে সেদিন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচার করেন রুদ্রনীল ঘোষ। তিনি ছড়া করে বলেন যে দিদি গো দিদি, তৃণমূলের বলতা রীতিমতন কিন্তু হুল ফোটাবে, জ্বলে পুড়ে যাবে এবং লাগবে কিন্তু তখন পদ্মেরই মলম। এ নিয়ে আমার কালিক শান্তনুর একটি রিপোর্ট দেখাবো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যর প্রচারে এসেছিলেন রুদ্রনীল ঘোষ। আর রুদ্রনীল ঘোষ পথসভা করে একেবারে ছন্দে কবিতায় তৃণমূলকে আক্রমণ করলেন, এমনকি বিজেপির ভোট প্রচারও করলেন। তিনি বলছেন কবিতায় যে দাদা গো দিদি গো, তৃণমূলের বলতা যদি ফুল ফুটিয়ে দেয় চলবে সারাটি জনম, তাই বাঁচতে লাগাও পদ্ম মলম। এই কবিতা তিনি কিন্তু পাঠ করেছেন প্রকাশ্য সভা থেকে, আর জনতাকে এবং বিজেপি কর্মীদের উৎসাহ দিয়েছেন। একই সঙ্গে তিনি বারবার বলেছেন যে এই ঘাস ফুল বেড়ে গেলে ছেটে দিন, কেটে দিন। বিভিন্নভাবে কিন্তু কবিতা ছন্দ সুরে তৃণমূলকে তীব্র আক্রমণ আর কটাক্ষ। যেহেতু বীরভূম লোকসভা কেন্দ্রে তারকা প্রার্থী শতাব্দী রায় রয়েছে, তার বিরোধী পক্ষ রয়েছে দেবতনু ভট্টাচার্য। অল্প সময় অল্প মেয়াদ পেয়েছেন প্রচারের জন্য। বিজেপি কিন্তু মরিয়া হয়েছে এই আসনের জন্য, কারণ দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের পর কিন্তু বিজেপি ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে দেবতনু ভট্টাচার্যের জন্য। কিন্তু দেখা যাচ্ছে দেওয়ালে দেবাশিস ধরের নাম থাকলেও প্রচারে কিন্তু দেবতনু ভট্টাচার্যের কোনো খামতি রাখছে না ভারতীয় জনতা পার্টি। তবে রুদ্রনীল ঘোষের এই কবিতা ছন্দের আক্রমণকে তীব্রভাবে পাল্টা আক্রমণ করছে বীরভূম তৃণমূল নেতৃত্বরা। তারা বলছে ওনার এখন সিনেমা মুভি কিছু চলছে না। একটা সময় দলেই ছিলেন, গাদ্দার বলে তাকে কটাক্ষ করছেন, এমনকি তাকে বিশ্বাসঘাতক বলছেন, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি বিজেপিতে পাল্টি দিয়েছেন। একজন পাল্টিবাজ মানুষ, ছন্দ কবিতা করে কোনো লাভ হবে না। বীরভূম লোকসভা কেন্দ্রের 2টি আসন তৃণমূল অর্থাৎ মামাটি মানুষের দখলেই থাকবে, এমনটাই জানিয়েছে বীরভূম তৃণমূল নেতৃত্ব। তবে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্রে পাল্টা আক্রমণ তো চলছে এবং রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কবিতাও পড়ে শোনান। অবশ্য এটা প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কবিতা আওড়াতে শোনা গিয়েছিল রুদ্রনীলকে। ভোটের মুখে সব রকম জ্বালাময়ী ইস্যু তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। আপনাদের আরো একবার শোনাবো রুদ্রনীলের সেই কবিতা। এরা যেখানেই যায় ছাপ রেখে যায়। কিরম ছাপ? এরা হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। ভুল করে যদি চলেও আসে, এখন সাথে বাঁশ আপনি কোথায় রাখবেন এটা আপনার বুদ্ধির উপরে ডিপেন্ড করছে। এরা এলে হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। তাই বাড়লেই ছেটে দিন, গজালেই ঘাস। আর সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, দাদা দিদি বলতা বসবে নাকে, ফোটাবেই হুল। একদম নাকে, আপনি বেশি জন চুল করতে পারবেন না। তারপর তৃণমূলের বলতা নাকে বসবে, ও কিছু না আলাপ করতে এলাম, তোর নাম কি, তোর বইয়ের নাম কি, তোর ছেলের নাম কি, তারপর যা হবে বুঝে নে।
যদি শরীরে ওই হুল দিয়ে বিষ টিকিয়ে দেয়, জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। দাদা গো, দিদি গো, তৃণমূলের বলতা ভুল বুঝিয়ে হুল ফোটালেই জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। বাঁচতে লাগাও তাই পদ্ম মলম, বাঁচতে লাগাও তাই পদ্ম মলম। প্রসঙ্গত এর আগেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল রুদ্রনীল ঘোষকে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মানুষ নিজেদের জন্মদিনে শ্রাদ্ধ বাড়িতে গেলে ওনার বই উপহার দিচ্ছেন। আমরা একা জ্বলব কে? আমাদের বাড়িতে যিনি পরলোকে চলে গিয়েছেন তিনিও জ্বলুক, এই বলেই এই বই। সেই বই বিক্রির যে অঢেল টাকা, সেই টাকা উনি দিয়ে তাঁতের শাড়ি পরুক। এটা আমি নই, তৃণমূলের লোকজন বলে। মুখ্যমন্ত্রীর বই নিয়ে এইভাবেই নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছিলেন বিরোধী দলেরই এক নেতা। যেখানেই যায় ছাপ রেখে যায়। কিরম ছাপ? এরা হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। ভুল করে যদি চলেও আসে, এখন সাথে বাঁশ আপনি কোথায় রাখবেন এটা আপনার বুদ্ধির উপরে ডিপেন্ড করছে। এরা এলে হাতে দেয় হারিকেন, সাথে দেয় বাঁশ। তাই বাড়লেই ছেটে দিন, গজালেই ঘাস। আর সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, সেই ঘাসে ফুল করে যদি ফোটে জোড়া ফুল, দাদা দিদি বলতা বসবে নাকে, ফোটাবেই হুল। একদম নাকে, আপনি বেশিটা চুল করতেও পারবেন না। তারপর তৃণমূলের বলতা নাকে বসবে, ও কিছু না ও কিছু না, আলাপ করতে এলাম, তোর নাম কি, তোর বইয়ের নাম কি, তোর ছেলের নাম কি, তারপর যা হবে বুঝে নে। যদি শরীরে ওই হুল দিয়ে বিষ টিকিয়ে দেয়, জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। দাদা গো, দিদি গো, তৃণমূলের বলতা ভুল বুঝিয়ে হুল ফোটালেই জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। বাঁচতে লাগাও তাই পদ্ম মলম, বাঁচতে লাগাও তাই পদ্ম মলম। লোকসভা ভোটের প্রচারে এসে আবার নতুন করে প্যারোডি করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বীরভূম জেলার করুম্বম গ্রামে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে নামেন রুদ্রনীল। তিনি রীতিমতন ছড়া কেটে তৃণমূলকে কটাক্ষ করেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।